নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি। এটা এপ্রিলের রাশিফলের প্রথম ভিডিও এবং মেষ রাশির ভিডিও। দুটো চ্যানেল আপনারা জানেন, অ্যাস্ট্রো প্রণয় এবং এটা দুটো মিলিয়েই জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আমি নিয়ে আসি, আমার মতো করে নিয়ে আসার চেষ্টা করি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা সিরিজ শুরু করেছিলাম, এই মাসটা এইভাবেই চলুক, কারণ আমার বাড়িতে দশমবিদ্যার পুজো রয়েছে। এক্সকিউজ জানি এগুলো, একটা শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি। আবার নেক্সট মান্থ থেকে আমি ওই টাইপটা বা ওই প্যাটার্নটা 15 দিনের ভেঙে চেষ্টা করব। তো এপ্রিল মাসে আপনি যখন মেষ রাশির জাতক বা জাতিকা বা মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, কি ফল হতে চলেছে, আলোচনাটা করছি বা করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, যখন এপ্রিল মাস শুরু হবে, নতুন বছর, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, কিন্তু শনি 7.5 দিয়ে শুরু হবে। তো প্রথমে আমি রাশিফল শুরু করার আগে একটা কথা বলবো। বহুজন ভীষণ ওরিড, ভীষণ রকমের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু যেটা জায়গা রয়েছে বা যেটা আপনাদেরকে করতে হচ্ছে, যে আপনাদেরকে মোটামুটি এটা বুঝতে হচ্ছে 7.5 মানে একটা প্রেশার বা একটা চাপ, আমাদের কৃতকর্মের ফল। তো আমার কোন দিক থেকে এফেক্ট আসছে আমাকে কিন্তু দেখতে হবে। তো এপ্রিল, দেখুন, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার যেহেতু, আমাদেরকে এই মুহূর্তে একটু দেখে বা বুঝে হিসাব করে চলতে হচ্ছে যে ভাই আমার কি হতে পারে, কোন দিকটা গন্ডগোল হচ্ছে, কোন দিক থেকে চাপ আসছে বা কী চাপ আসছে, এগুলো একটু জাস্ট দেখে নিতে হবে। তারপর বিচক্ষণরা সেইভাবেই চলবেন আশা করছি। কিন্তু যখন আমি মেষের রাশিফল আলোচনা করছি, প্রথম একটা ভয়ের জায়গা যেটা থেকে যাচ্ছে বা যেটা ডিস্টারবেন্সের জায়গা আসছে, সেটা হচ্ছে মেষের হেলথ। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, প্রথমত এটা বুঝুন, শরীর, ইনক্লুডিং ইয়োর প্যারেন্টস, আপনাদের প্যারেন্টস বা আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয়। কোনো না কোনোভাবে আপনার এবং আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স এবং রেগুলার বেসিসে একটা ডাক্তারি খাতে খরচা লেগে থাকার জায়গা থেকে যাচ্ছে। ছোট ছোট ভোগান্তিগুলো, ছোট ছোট অস্বস্তিগুলো চলবে, এবং যাদের কোনো ছোট প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে সেটা কিন্তু আরও বাড়তে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটা লক্ষ্য রাখবেন। তাহলে বেসিক কথা হচ্ছে, হেলথ আমাকে নজর রাখতে হবে, আমাদেরকে নজর রাখতে হবে। দেখুন, আমি এটা বলবো, যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, 3 মাস চলছে, 6 মাস চলছে, ডেলিভারি হবে এ মাসে, তাদের ক্ষেত্রে খুব বেশি ইস্যু যে হবে, তাদের ক্ষেত্রে যে বিশাল বড় প্রবলেম হবে, এটা কিন্তু নয়। তো তারা ভালো রয়েছেন। কোনো সার্জারি, কোনো ওটি বা ইত্যাদির ব্যাপার থাকলে এনারাও ভালো রেজাল্ট পাবেন, পেতে পারবেন। তাহলে শরীর একটা ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে। এই মুহূর্তে জাস্ট 7.5 শুরু হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, কারণ বৃহস্পতির অবস্থান আপনার রাশির সপক্ষে দ্বিতীয়ায়, ধনস্থানে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যেটা করে, এটা বুঝবেন, যে হিউজ দেবে না, কোটিপতি বানিয়ে দেবে না, একটা সুন্দরভাবে চলার জায়গা বা মানে ভালোভাবে চলার যে জায়গা, সেটা কিন্তু বৃহস্পতির প্রভাবে থাকছে। অর্থাৎ এটা বলা যায় যে ফাইন্যান্স একটু খরচা হয়তো বাড়াবে, সচ্ছলতা থাকছে, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, কিন্তু ওই ওই যে বললাম, 1-1.5 মাস আপাতত আপনি দেখবেন, দেখতে হবে, দেখার দরকার রয়েছে যে আমার কোন দিক থেকে চাপ আসছে। তবে নর্মালি এটা বলা যায় যে এটা এক্সপেক্টেড, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, বিশাল কোনো প্রবলেমের জায়গা ফাইন্যান্সিয়ালি নেই, অসুবিধা হওয়ার জায়গা নেই। ইভেন কিছু কেনা, পরিবারের কোনো কাজে কিছু সাপোর্ট করা, কোনো কিছুতে ইনভেস্ট করা, একটু দেখে শুনে চলতে পারে। 7.5 নিয়ে অমূলক ভয়ের জায়গা নেই।
এবং যাদের কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার রয়েছে, কোনো ট্রাভেলের ব্যাপার রয়েছে, সেটা চাকরি সূত্রে হতে পারে, সেটা অফিসিয়াল হতে পারে, এবং এমনি নর্মাল কোনো ট্যুর ট্রাভেল হতে পারে, ঠিক আছে, চলতে পারে, নো ইস্যু, নো প্রবলেম। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, যে কোনো ধরনের, যে কোনো টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু মেসের ক্ষেত্রে ভালো চলছে। কিন্তু সামগ্রিকভাবে আপনারা ফিল করবেন এটা, যে কোনো দিক বা যে কোনো টাইপ হতে পারে এটা, কিন্তু একটা মাথার ওপর চাপ, একটা মাথার ওপর প্রেসার, এবং একটা কিন্তু বোঝা চাপবে থাকবে, হেডেক থাকছে। এই প্রেসারটা, যেটা ঘটনা, যে মূলত যার যেটা কর্মের জায়গা, সাড়ে শনি আপনার ক্ষেত্রে দশম এবং একাদশপতি, আপনার ক্ষেত্রে সাড়ে চাপটা কিন্তু ওই 10th আর 11th ওপর দিয়ে আসছে, অর্থাৎ কর্ম এবং সাকসেসের জায়গা থেকে আসছে। তাহলে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থ, এপ্রিল মাস, আপনাদের কর্মক্ষেত্রে 2-3টে জিনিস দেখতে হবে। দেখুন, কিছু ক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাবে, স্যালারির হাইকটা কম হচ্ছে, মানে তোমাকে এগুলো দেখতে হবে, কিন্তু তোমাকে এক্সট্রা কিছু পয়সা দিচ্ছি না, এই ব্যাপারটা থাকছে। তো এটা একটা মেন্টাল প্রেসার, তাহলে কেন দেখব, এই চাপটা থাকবে, কিছু করার নেই, এটা নিয়ে আপনাদেরকে চলতে হচ্ছে, এটা প্রথম পয়েন্ট। ওপর মহল, কিছু কালিগ, এরা কিন্তু নানা রকমভাবে আপনাকে একটু ট্রাভেল দেবে বা আপনাকে একটু সমস্যা দেবে, তাহলে একটু গুপ্ত শত্রুতা, প্রেসার কিন্তু তৈরি করছে বা তৈরি হচ্ছে। আর দায়িত্বের বোঝা বাড়ছে। বাট এটা বলতে পারি যে চাকরি চলে যাওয়া, না থাকা, একদম অফ হয়ে যাওয়া, এই জায়গা কিন্তু নেই। চেঞ্জ যারা করতে চাইছেন, চেঞ্জ করতে পারেন। তুলনামূলকভাবে এটা বলতে পারি কি, যে যে অনুপাতে খাটবো বা যে অনুপাতে এক্সপেকটেশান, প্রত্যাশা রয়েছে, সেই লেভেল বা সেই জায়গা কিন্তু রিচ হচ্ছে না। তো সামগ্রিকভাবে চাপটা বা প্রেশারটা এটা, তো এটা একটু খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখে চলতে হচ্ছে। আমি যখন মেসের মানুষ, ফ্রেশার্সরা, নতুন চাকরির সন্ধানী ছেলেমেয়েরা, এটা ভালো ফল দেবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং যদি এরকম কোনো অফার আসে, অবশ্যই এটা আপনার রাশিচক্র দেখতে হবে, বাট এরকম কোনো যদি অফার আসে যে চলো দূরে চলো, অ্যাকসেপ্ট করা যায়। চাকরি সূত্রে দূর ভ্রমণ, কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে। এবং যিনি খুব ওপর লেভেলে কাজ করছেন, তাদের প্রেশার মারাত্মক লেভেলের বাড়বে, কিন্তু হ্যান্ডেল করার জায়গা রয়েছে, অসুবিধা নেই। তবে বন্ধুরা, আমি এক্সপেক্ট করব মেসের বিজনেস কিন্তু ভালো চলবে, অবশ্যই ভালো চলবে। মেষ রাশির যখন আপনি জাতক বা জাতিকা, বিজনেস ফ্লো, বিজনেস গ্রোথ, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, প্রোডাক্ট সেল ভালো হচ্ছে, খারাপ নয়, এই মুহূর্তে নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি একটু দেখে এগোনো উচিত, বা সেটা ভালো হবে। আবার বন্ধুরা, এটা আমি বলতে পারি যে আপনি যখন মেসের মানুষ, যদি ধরুন আপনি ফ্রিল্যান্সার, আপনি সিঙ্গার, আপনি প্রফেশনাল ডান্সার বা মেকআপ আর্টিস্ট বা এই ধরনের যারা আছেন, তাদের ক্ষেত্রেও ফলাফলগুলো কিন্তু খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। সো স্টেবল, ঠিকঠাক ঠিকঠাক চলছে। দাম্পত্য জীবন স্টেবল হবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অনেকটা ভালো হওয়ার কথা। কিছু খুচরো ঝামেলা চলে, অনেকে ভাবেন যে 1%ও কেন ঝামেলা হবে, আরে সেটা চলে, কিন্তু একে অপরকে ওভারঅল সাপোর্টের জায়গাগুলো থেকে যাচ্ছে। কিন্তু আপনি যখন হাউসওয়াইফ বা আপনি যখন একজন পুত্র বা কন্যা, আপনার পারিবারিক চাপটা বাড়ছে, পরিবার অনেক কিছু এক্সপেকটেশন রাখবে। ধরুন 3 ভাই আপনারা, আপনি এক ভাই, হয়তো আরও 2 ভাই আছেন, তারা যে না সাপোর্ট দিচ্ছেন ফ্যামিলিকে, তার থেকে অনেক বেশি সাপোর্ট আপনাকে দিতে হবে, এক্সপেকটেশনটা অনেকটা বেশি, দামটা কিছু ক্ষেত্রে কম, ইভেন হাউস ওয়াইফ হলেও এটা। তো এই প্রেসার বা এই চাপটা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে, থাকবে। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন,
বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, বিয়ের রিলেটেড ব্যাপারগুলো নিয়ে পজিটিভলি ভাবা যায়, এগোনো যায়, এগোনোর জায়গা, এগোনোর দিক রয়েছে। তাহলে বিয়ে করতে পারেন, বিবাহিত জীবন ভালো, এবং খুব বেশি যে অস্বস্তির মধ্যে পড়বেন এই ব্যাপারটা নিয়ে। এক দুজনের ক্ষেত্রে একদম খারাপ চলছে, খারাপ হচ্ছে বা ডাইভোর্স হবে, আলাদা ব্যাপার, কিন্তু এই চাপ, এই প্রেশার হ্যান্ডেল হচ্ছে। পারিবারিক সাপোর্ট কম, জ্ঞাতি ভাই বোন এনাদের সাপোর্ট কিন্তু কম, কিন্তু সন্তান সুখ ভালো। আপনার সঙ্গে আপনার সন্তান, ইভেন আপনি যদি এজেড হন, ধরুন আপনার 70 বছর বয়স, তো 70 বছরের মানুষের আশা করতে পারি তার সন্তানের বয়স 35 বা 30 বা 40। তো সন্তানের সাথে বাবা মার সাথে ছেলের বা মেয়ের, সন্তানের বন্ডিংটা ভালোই যাচ্ছে, নো ইস্যু। পারিবারিক বন্ডিংটা একটু খারাপ, আত্মীয় স্বজনরা সুযোগ নিয়ে যাচ্ছেন, তো এটা একটু লক্ষ্য রাখবেন, এটা ফ্যাক্ট। লিগাল ইস্যুস, আইনি জটিলতা, ধরুন এপ্রিলের একটা 15 তারিখে কেসের ডেট রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, ঠিক আছে। তবে এই মুহূর্তে আবেগের বশে, তাড়াহুড়োর বশে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। দেখা উচিত, দেখে শুনে চলা উচিত আপনি মেষের মানুষ, জাতক জাতিকা হলে। সো আমি দেখুন কোন কোন জিনিসগুলো ছুঁতে ছুঁতে এলাম: শরীর, পয়সা, ট্রাভেল, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, ফ্যামিলি, সন্তান। বন্ধুত্ব ভালো নয়, বন্ধু বান্ধবী, বন্ধুত্ব, খুব ক্লোজ বন্ধু বা বান্ধবী, নট সো গুড, এটা একটু দেখবেন। তাহলে লিগাল নিয়ে প্রবলেম নেই, বাড়ি ভাড়া, ভাড়াটিয়া একটু দেখে এগোনো উচিত। যে কোনো মানুষের সাথে ডিল করা, ট্রানজ্যাকশন করা বা এগোনো, এটা কিন্তু আপনাদেরকে একটু দেখে চলতে হবে, এটা লক্ষ্য রাখুন। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট। কেমন হবে এডুকেশন? একটা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বিচার হয় চতুর্থ, নবম, অষ্টম এবং 11th ওপর। 4th হাউস মোটামুটি স্টেবল, পঞ্চম আছে অবশ্যই, 4th হাউস মোটামুটি স্টেবল। কনফিউশনটা বাড়তে পারে, পড়াশোনায় কনফিউজড হয়ে যাওয়া, কিভাবে এগোচ্ছি, ঠিক মতো এগোচ্ছি কিনা, ঠিকঠাক মতো প্রিপারেশন বা প্রিপেয়ার্ড হওয়া, এই ব্যাপারটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তো প্রস্তুতিতে ঘাটতি, অমনোযোগিতা বাড়তে পারে। কিন্তু যদি এই এই দিকটাকে কাটিয়ে উঠতে পারি, এই জায়গাটাকে, এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারি, প্রাইমারি লেভেল খুব ভালো, প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষাতেও সমস্যা নেই। বন্ধুত্ব থেকে শত্রুতা রয়েছে, বন্ধু বান্ধবী, এবং ধরুন আপনি কলেজে পড়ছেন, আপনি মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, থিসিস করছেন, সাপোর্ট করবে না। আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করুন, ম্যানেজ করুন, বুঝেই রাখুন যে সাপোর্ট আমি পাচ্ছি না, সো আমাকে ম্যানেজ করতে হবে, আমাকে দেখে নিতে হবে, আমাকে বুঝে নিতে হবে। কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, যারা ম্যানেজমেন্ট, যারা টেকনিক্যাল, এই ধরনের পড়াশোনাগুলো করছেন, একদম উঁচু লেভেলের পড়াশোনা করছেন, চাকরির পড়াশোনার প্রিপারেশান নিচ্ছেন, এনারা কিন্তু পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাবেন। তবে কনসেন্ট্রেশন বিল্ড করুন, পরিবেশ সাপোর্ট করছে না, এটার দিকে আরও বেশি নজর রাখুন, পরিস্থিতিগুলোর ওপর আরও বেশি করে নজর রেখে এগোন, আমার মনে হয় ভালো ফল আছে। 7.5 নিয়ে অমূলক হেডেক নেওয়ার জায়গা নেই, একটু ডিলে হচ্ছে সাকসেসে, এক্সপেক্টেড সাকসেস একটু কম, তো ম্যানেজ করে নিতে পারছেন, বুদ্ধিমত্তার দ্বারা, ধৈর্যের দ্বারা চলছে, এটা ব্যাপার। প্রেশার থাকছে, প্রেশার কিন্তু বাড়বে, সো আমাকে নজর রাখতে হচ্ছে। 3টে নক্ষত্র পার করছে মেষের ক্ষেত্রে: অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই 3টে নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র কম বেশি বাধা বিপত্তি থেকে যাবে, খুব স্মুথ কোনো কিছু হচ্ছে না, তো এটা লক্ষ্য রাখবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মুহূর্তে লাক্সারিয়াস ব্যাপার স্যাপার থেকে দূরে থাকবেন। যেটুকু নেসেসারি সেগুলো তো মাস্ট, বাট লাক্সারি বা লাক্সারিয়াস ব্যাপার দূরে থাকবেন। দেখুন, 7.5 শুরু হচ্ছে মানে আমাদের প্রথমত চিন্তা ভাবনাগুলোকে এফেক্ট করছে, তো আমি কি থিঙ্ক করছি তার ওপর এফেক্ট দেবে, তো লাক্সারি থেকে দূরে থাকবেন। এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝগড়া, কোনো বিবাদ, কোনো গোলযোগ নয়, অনেক পরিস্থিতি, অনেক কিছুকে আপনাকে হজম করে নিতে হবে, না হলে বদনাম হতে পারে, শত্রু বাড়তে পারে, সর্বক্ষেত্রেই শত্রুতা বাড়ার একটা জায়গা থাকছে।
সো এইটা খেয়াল রেখে চলতে হবে। এটাই মেষ এপ্রিলের রাশিফল। এক্সপেক্ট করব ভিডিওটা হয়তো 5 থেকে 10% চলতে বা বুঝতে সাহায্য করবে, বাট বন্ধুত্ব থেকে সাবধান, এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা চোখটা খোলা রাখুন, শান্তিতে থাকুন। নমস্কার।